আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি রান্না করব দেশি মুরগির ঝোল। তো কিছু উপকরণ একসাথে বেটে নিব। হাফ কাপ পেঁয়াজ আস্তই থাকবে আর হাফ কাপ বেটে নিয়েছি জিরা, বেটে নিয়েছি 2টি এলাচ দিয়ে, আর 4টি কাঁচামরিচ, 4টি শুকনা মরিচ দিয়ে একত্রে জিরাটা বেটে নিয়েছি। একটি প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপের একটু বেশি তেল, তাতে দিয়ে দিব হাফ কাপ আস্ত যে পেঁয়াজটা সেটা, তেজপাতা, 3টি তেজপাতা দিয়ে একটু ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে যে বাটা উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা হাফ বেটেছি, পুরো একদম মিহিভাবে বাটি নাই, বাটা হয়নি। আর জিরা, এলাচ, 4টি কাঁচামরিচ বাটা, 4টি শুকনা মরিচ বাটা একসাথে জিরার সাথে বেটে নিয়েছি। আপনারা আলাদাভাবেও বাটতে পারেন বা পেঁয়াজ, মরিচ, জিরা একসাথেও বাটতে পারেন। আর দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা। এখন এটা খুবই সুন্দরভাবে কষাবো যাতে অনেক সুন্দর একটা অ্যারোমা আসে। দিয়ে দিব 1.5 চামচ পরিমাণে লবণ, আপনারা আপনাদের পরিমাপ মতো দিবেন। এটা খুব ভালোভাবে কষাবো। আর মুরগিটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণে, 1 চা চামচের কম, সামান্য কম হলুদের গুঁড়া, 1 চামচের কম মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হবে তাই বাটাটাও দিয়েছি, আর শুকনা মরিচের গুঁড়াও দিলাম একসাথে। ভালোভাবে কষাবো। এটা কষানোতেই যাতে মানে এক্সট্রা যে গন্ধ হবে মশলাটার, সেটার গন্ধটা যেন চলে যায়, সুন্দর একটা ফ্লেভার আসে, সে পর্যন্ত কষাতে হবে। একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। নিচে যখন লেগে লেগে আসছিল তখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়েও ভালোভাবে কষাবো। সুন্দর, যখনই উপরে তেল উঠে আসবে তখন মুরগিটা দিয়ে দিব। এখানে মুরগিটা 1 কেজি পরিমাণে নিয়েছি। একদম দেশি মুরগি। আজকে আলু দিয়ে ঝোল রান্না হবে, দেশি মুরগির ঝোল। অনেকক্ষণ ভালোভাবে কষাবো, 4 থেকে 5 মিনিট পরিমাণে কষিয়ে আবার ঢেকে দিব। যখন হাফ সিদ্ধ হয়ে আসবে আলুগুলো দিয়ে দিব। দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় নেয়, গরুর গোশতের মতোই প্রায় সময় লাগে, তাই সুন্দরভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করতে হবে। রান্না কিন্তু আমাদের একটা মেয়েদের আর্ট বা সৌন্দর্য বলেন, বা যেটা নারী যদি রান্না না পারে তার কোনো সুন্দরী থাকে না। যে চুল বাঁধতে পারে সে রান্নাও করতে পারে, একটা কথাই আছে। তো সবকিছু কাজ ধৈর্য নিয়ে করলে অনেক ভালো হয়, পরিপূর্ণভাবে রেজাল্টটা পাওয়া যায়। অনেকক্ষণ কষানোর পরে আলুগুলো দিয়ে দিলাম, 1 কাপের একটু বেশি, যেভাবে মাংসে দেওয়া হয় সেভাবে কেটে নিয়েছি গোল গোল করে। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। বেশি আলু দিলে একদমই ভালো লাগবে না, পরিমাপ মতো দিতে হবে যাতে তরকারিটা খেতে ভালো লাগে, স্বাদ লাগে। আলুটা দেওয়ার পরেও 4-5 মিনিট ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাপ মতো পানি। যে পর্যন্ত নিচে না লেগে যাবে সে পর্যন্ত অনেকক্ষণ কষাবো। ঢেকেও আমি অনেকক্ষণ কষিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে আলুটা এই কষানোতেই। পানিটা দেওয়ার পরে যাতে পরিপূর্ণ সিদ্ধ হয়ে যায়। এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব, 4 কাপ পরিমাণে দিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন। আমি এটা ঝোল ঝোল আলু তরকারি রান্না করব তাই একটু ঝোলটা বেশি দিয়েছি। পানিটা দিয়ে এখন ঢেকে দিব যাতে সুন্দরভাবে আলুটা, চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেশি মুরগি কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক বেশি, সবারই কম বেশি পছন্দ। এখন হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে জিরা দিয়ে দিব হাফ চামচ, গোলমরিচ
হাফ চামচের কম কিছুক্ষণ আর এলাচ পাউডার সামান্য দিয়ে দিলাম। এখন আরেকটু ঝোল কমিয়ে ব চুলাটা অফ করে দিব। তেলটা উপরে উঠে গেছে সুন্দর মতন চিকেনটা একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত সাথে খুবই মজাদার। অবশ্যই করে খাবেন। উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।